আসসালামু আলাইকুম। তাওহিদ হৃদয়ের ইনিংসটা নিয়ে অনফিল্ডের পর্দায় একটা অ্যানালাইসিস আমি করেছি এবং সেই অ্যানালাইসিসে তাওহিদ হৃদয়ের অ্যাডজাস্টমেন্ট নিয়ে আমরা কথা বলেছি। যে অ্যাডজাস্টমেন্টটা মূলত আজকের দিনের উইকেটের সঙ্গে অনেক বেশি মাত্রায় সঙ্গতিপূর্ণ ছিল, যে তাওহিদ হৃদয় ক্রিজের ডেপথটাকে ব্যবহার করে ব্যাটিং করেছেন। সে ব্যাপারটা নিয়েও বলবো, তবে এই ভিডিওটার ফোকাস পয়েন্ট আসলে একটু অন্য জায়গায় রাখতে চাই। সেটা হচ্ছে নিউজিল্যান্ড ঠিক একটা কাঁচা কাজও করেছে তাওহিদ হৃদয়কে অ্যাডভান্টেজ দেওয়ার জন্য। মানে আমি গেম প্ল্যানের কথা বলছি, যে গেম প্ল্যানে নিউজিল্যান্ড একটা ভুলও করেছে। সেই ভুলটা হচ্ছে তাওহিদ হৃদয়ের জন্য সিঙ্গেল স্কোরিং অপশনটা অ্যাভেলেবল করে দিয়েছিল। অর্থাৎ তাওহিদের আমরা নর্মালি যে একটা বিষয় দেখি, সেটা হচ্ছে আপনি নর্মালি যদি তাওহিদের মিড উইকেট অঞ্চলটাকে ব্লক করে দেন, শর্ট মিড উইকেট অঞ্চলটা ইনার সার্কেলের ভেতরে 30 গজীয় বৃত্তের ভেতরে, তখন তাওহিদের একটা সিঙ্গেল স্কোরিং অপশন অফ হয়ে যায় এবং তারপরে হৃদয়ে স্ট্রাগল করার চেষ্টা করেন, মানে স্ট্রাগল করেন এবং আফটার দ্যাট কিছু একটা ফ্যান্সি শট খেলতে গিয়ে দেখা যায় যে পরবর্তী সময় আউট হয়ে যান। তবে যেই দিনটায় আসলে তাওহিদ একটু ইনিশিয়ালি সিঙ্গেল নিয়ে স্ট্রাইক রোটেট করে মোটামুটি সেট হতে পারেন, আফটার দ্যাট তার ফ্লোটা অনেক ভালো থাকে। আজকের দিনটাতে যে বিষয়টা লক্ষ্য করবেন সেটা হচ্ছে নিউজিল্যান্ডের ফিল্ড সেট আপটা এরকম ছিল যে একদম শুরু থেকেই তাওহিদ হৃদয়ের জন্য সিঙ্গেল স্কোরিং অপশনটা অ্যাভেলেবল করে দেওয়া হয়েছিল। শর্ট মিড উইকেটে কোনো ফিল্ডার রাখা হয় নাই। ইভেন কাভার অঞ্চলেও যদি চিন্তা করা হয়, তাহলে কাভার অঞ্চলেও মাত্র একজন ফিল্ডারে আসলে ওই জায়গাটায় ছিলেন পয়েন্ট কাভার মিলিয়ে, যে কারণে তাওহিদের জন্য খুব ইজি অপশন ছিল যে একটা স্লো পুশ করে দৌড় দিয়ে সিঙ্গেল নিয়ে নেওয়া। মিড উইকেট অঞ্চলের ওই জায়গা থেকে তিনি 2 পারচেজ করেছেন। ইভেন আপনি যদি চিন্তা করেন যে পুরো ইনিংসে তাওহিদ 25টা রান শুধুমাত্র দৌড়ে নিয়েছেন, তার জন্য ওই অপশনটা অ্যাভেলেবল ছিল। এবার আমরা যদি একটু কম্পেয়ার করি, যে একদম আমার মনে আছে আমি অনফিল্ডের পর্দাতে ওই ব্যাপার নিয়ে অনেক ভিডিও করেছিলাম, যে সাকিব আল হাসান যখন এলপিএল এ লঙ্কা প্রিমিয়ার লিগে খেলেছিলেন তাওহিদের এগেইনস্টে, তখন প্রথমে এই বিষয়টা এক্সপোজ করে দিয়েছিলেন যে তাওহিদের জন্য শর্ট মিড উইকেট একটা ফিল্ডার রেখে আলটিমেটলি তার সিঙ্গেল স্কোরিং অপশনটাকে ব্লক করে দেওয়া। এখন ওই জায়গাটার পরবর্তী সময় আমরা এশিয়া কাপে দেখেছিলাম যে দাসুন সানাকা ঠিক সেম ব্যাপারটা অ্যাপ্লাই করছিলেন এগেনস্ট তাওহিদ হৃদয়। ইভেন এই নিউজিল্যান্ড টিমকে আমরা ওয়ানডে ফরম্যাটেও দেখেছিলাম যে সেম কাজটাই অ্যাপ্লাই করেছিলেন, যে তার জন্য সিঙ্গেল স্কোরিং অপশনটা অফ করে দেওয়া এবং সিঙ্গেল স্কোরিং অপশনটা অফ করে দিয়ে তাকে একটু স্ট্রাগল করানো। তিনি সেই স্ট্রাগলটা করেছেন, বাট ওয়ানডে ফরম্যাট যেহেতু আলটিমেটলি একটা সময় ক্ষেপণ করে 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 পরবর্তী সময় তিনি এক্সপ্লোর করেছেন। বাট টি-20 ক্রিকেটে যেটা আসলে সবসময় হয় না, এই ইনিংসটাতে তাওহিদের ডেফিনেটলি তার ব্যাটিংয়ের জায়গায় একটা বিষয় ছিল যে ক্রিজের ডেপথটাকে তিনি ব্যবহার করার অ্যাডভান্টেজটা পেয়েছেন। তার আগে যে বিষয়টা বলবো, যে ইনিশিয়ালি সেট হয়েছেন মূলত নিউজিল্যান্ডটাকে আসলে অ্যালাউও করে দিয়েছিল। এটা আমার কাছে মনে হয়েছে যে তাওহিদের এগেইনস্টে নিউজিল্যান্ড এই গেম প্ল্যানটা একটা ভুল করেছে। বাট আফটার দ্যাট অন্যান্য ব্যাটসম্যানরা আসলে যেভাবে স্ট্রাগল করেছে, আজকে উইকেটের নেচারটা যেরকম ছিল, সেই নেচার অনুযায়ী তাওহিদ বা শামিমের আমরা জানি যে ন্যাচারাল ব্যাটিংয়ের পদ্ধতিটাই হচ্ছে একটু ক্রিজের ডেপথটাকে তারা ব্যবহার করে ব্যাটিং করেন। এবং আজকের এই দিনে আজকের উইকেটের প্রেক্ষাপট বিবেচনায় এই ব্যাপারটা একটা অ্যাডভান্টেজ হিসেবেও কাজ করেছে তাওহিদ হৃদয়ের জন্য, কারণ উইকেটের নেচারটা এরকম ছিল। আমরা যদি দেখি যে তানজিদ তামিম যেভাবে স্ট্রাগল করেছিলেন, সেই স্ট্রাগলিংয়ের অন্যতম বড় কারণটা ছিল যে বল কিন্তু স্কিড করছিল এবং তিনি বল ব্যাটে পাচ্ছিলেন না আসলে, মানে বল অনেক দ্রুত স্কিড করে যাচ্ছিল। ইভেন লিটন কুমার দাসের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে লিটন কিন্তু জায়গায় মানে ট্রেডিশনাল বা কনভেনশনাল পজিশনে দাঁড়িয়ে থেকে যখন ডিল করছিলেন, তখন ব্যাপারটা হচ্ছিল না। লাস্টে একটা বল লো হয়ে গিয়েছিল, তিনি পারেন নাই। সো ওই জায়গাটায় তাওহিদ বা শামিম দুজনে যখন ক্রিজের ডেপথটাকে ব্যবহার করেছেন, এই জায়গাটা তারা একটা অনেক বড় অ্যাডভান্টেজটা আসলে পেয়েছেন। অ্যাপার্ট ফ্রম দ্যাট আমি বলবো যে ইনিশিয়াল যে স্টেজটা ছিল, যে স্টেজটা নিউজিল্যান্ড আসলে গেম প্ল্যানে একটা অনেক বড় ভুল করে গেছে, সেটা হচ্ছে তাওহিদ হৃদয়ের সিঙ্গেল স্কোরিং অপশনটাকে তারা বন্ধ করে নাই। তারা তাওহিদকে অ্যালাউ করে দিয়েছে টু পিক আপ দ্য সিঙ্গেলস, এবং তিনি যখন সিঙ্গেলসটাকে পিক করেছেন, সিঙ্গেলসটাতে পিক করার পরে আলটিমেটলি সেট হয়েছেন। সো ইটস ভেরি গুড এক্সিকিউশন বাই তাওহিদ হৃদয়। এবং অ্যালং উইথ আমি বলবো যে গেম প্ল্যানের জায়গাটাতে নিউজিল্যান্ড হয়তো বা আজকের দিনটাতে আপ টু দ্য মার্কও ছিল না। সো দিস ইজ হাউ ক্রিকেট গোজ অন। অপোনেন্ট টিম যখন আপনাকে এই অপরচুনিটি দেবে, আপনি তখন সেই অপরচুনিটির বেস্ট ইউজটা করবেন এবং শটটা খেলেই তো আপনাকে আসলে রান করতে হবে। তাওহিদ যে সুইপ শট খেলেছেন, এখন সুইপ শট এক্সিকিউট করতে না পারলে তো আলটিমেটলি ছক্কা হতো না, তাই না? সো এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ ছিল যে আজকের দিনে ট্যাকটিক্যাল গ্যাম্বলিংয়ের জায়গাটাতে, ট্যাকটিক্যাল ব্যাটেলের জায়গাটাতে নিউজিল্যান্ড তাওহিদের সিঙ্গেল অপশনটা অ্যালাউ করে দিয়ে তারা আসলে ভুলটা করেছে। আফটার দ্যাট ইট ওয়াজ ভেরি গুড এক্সিকিউশন বাই তাওহিদ হৃদয়। দর্শক, কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।